পরই আমাদের সরস্বতী পুজো। স্কুল, কলেজ, বাড়িতে সরস্বতী পুজো করা হবে। কিন্তু আপনারা কি জানেন এই সরস্বতী পুজো প্রথম কবে থেকে শুরু হয় এবং শুরু হওয়ার কাহিনীটিই বা কী ছিল? যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি পুরো দেখুন, একদম স্কিপ করবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সরস্বতী পুজো শুরু নিয়ে বিভিন্ন পৌরাণিক কাহিনী প্রচলিত আছে, যার মধ্যে প্রধান হলো যে ব্রহ্মার জিহ্বা থেকে মাতা সরস্বতী দেবীর উৎপত্তি এবং ব্যাসদেবের তপস্যা থেকে, যেখানে তিনি এই দিনে দেবীকে পুজো করেন, ব্রহ্মসূত্র রচনা শুরু করেন, যার ফলে বসন্ত পঞ্চমী তিথিতে এই পূজা প্রচলিত হয়, যা বিদ্যা ও বুদ্ধি ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবীর আরাধনা। এই পূজা সাধারণত বসন্ত পঞ্চমীতে অনুষ্ঠিত হয়। ছাত্রছাত্রীদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ, যেখানে বই, কলম ইত্যাদি দিয়েও পুজো করা হয়। ব্রহ্মার সৃষ্টি অনুসারে দেবী সরস্বতী বিষ্ণুর জিহ্বা থেকে উৎপন্ন হয়েছিলেন এবং ব্রহ্মা প্রথম পুজো তা করেন, যা থেকে জগতের এই পূজার প্রচলন শুরু হয়। আরেকটি পৌরাণিক কাহিনী হিসাবে মহামুনি ব্যাসদেবের সরস্বতী দেবীকে তুষ্ট করতে কঠোর তপস্যা শুরু করেছিলেন, আর এই দিনে দেবী তার প্রতি প্রসন্ন হয় এবং তিনি ব্রহ্মসূত্র রচনা শুরু করেন। তাই এই দিনটি পূজার জন্য খুব শুভ বলে মানা হয়। সরস্বতী পুজো মাঘ মাসের শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতেই অনুষ্ঠিত হয়, যা বসন্ত পঞ্চমী নামে পরিচিত। এই দিন বসন্তের আগমনকে স্বাগত জানা হয়। সংক্ষেপে এইটুকু বলতে পারি যে সরস্বতী পূজা জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতীকে আরাধনার একটি উৎসব, যা পৌরাণিক কাহিনী এবং আমাদের সংস্কৃতির মিশ্রণে বাঙালির জীবনে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে রেখেছে। কমেন্টে জয় সরস্বতী লিখতে ভুলবেন না। দেখা হবে আবার অন্য ভিডিওতে।